এনজিপি স্টেশনে জাস্ট নামলাম, আর নামার সঙ্গে সঙ্গেই এখানে ভর্তি ছোটোখাটো তোমরা দালাল দেখতে পাবে। হ্যাঁ, যারা তোমাদের বলবে 200 টাকায় গ্যাংটক, 150 টাকায় দার্জিলিং, ঠিক আছে, তার পলিসিটা হচ্ছে ওরা একটা ট্রাভেল এজেন্টের কাছে নিয়ে যাবে, সেখানে গিয়ে তোমাদের বলবে হোটেল নিয়ে নাও, হোটেল নিয়ে 200 টাকায় তোমরা গ্যাংটক, 150 টাকায় দার্জিলিং যেতে পারবে, তাহলে পারবে না, চা ফা খাওয়াবে, তেল মারবে, তারপরে তোমাদের পুরো মানে পুরকি পাইয়া করে দেবে। তার কারণ এমন একটা লিস্ট দেবে তোমাদের পুরো লসই হয়ে যাবে। আমি বলবো এই সমস্ত দালালদের চক্করে একদমই পড়বে না, জাস্ট ডিরেক্ট হোটেলের সাথে কন্ট্যাক্ট করবে। আমি তো এসেছি সৌভিকদার থ্রুতে, কারণ সৌভিকদা নিজে কিন্তু হোটেল মালিক, মানে সৌভিকদা কিন্তু কোনো ট্যুর এজেন্সি নয়, তো হোটেল মালিক। আর নর্থ বেঙ্গলের ম্যাক্সিমাম জায়গাতে সৌভিকদার নিজের হোটেল আছে, তো সৌভিকদাই কিন্তু পুরো ব্যাপারটা করে। ডেসক্রিপশনে সৌভিকদার নাম্বার তো থাকবেই, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো কম দামে সেফটিভাবে ভালো ট্যুর প্ল্যান করার জন্য। সৌভিকদার থ্রু হোক বা যে কোনো হোটেল মালিক থ্রু হোক না কেন, তোমরা যদি অ্যাডভান্স করে দাও আগের থেকে, এরা এসে বলবে যে তুমি ওদের থেকে আর কি নিয়ে নাও সব কিছু, ওরা কম দামে করে দেবে, আর ওরাই নাকি সমস্ত কিছু ক্যান্সেল করিয়ে তোমাদের রিফান্ড করে দেবে। মানে তোমরা যে হোটেল বুক করে এসছো সেগুলো কিন্তু কোনোদিন হয় না, ঠিক আছে। আমি মানে এক্সপিরিয়েন্স অনেকবার এসেছি, 5-6 বারের বেশি এসেছি, আর সমস্ত কিছু এক্সপিরিয়েন্স গেন করে তোমাদের জাস্ট সাবধান করছি তোমরা নতুন আসলে কী কী হতে পারে। এইটা একটা নতুন শুরু হয়েছে যে তোমাদের বলবে যে এই হোটেলে বুকিং আছে, ওরা ক্যান্সেল করে রিফান্ড করে দেবে। আদৌ এসব কিচ্ছু হয় না, কারণ যেই হোটেলে তোমরা বুকিং করে নিয়েছো তারা কিন্তু মানে রিফান্ড করবে না, মানে রিফান্ড করবে না তোমাদের কিছু, আর এদের কোনো ক্ষমতাই নেই রিফান্ড করার, কারণ এদের সাথে সেই হোটেলে কোনো কন্ট্যাক্টই নেই, তোমাদের উল্টাপাল্টা বোঝাবে। তাই এইসব চক্করে একদম করবে না, যেটা ঠিক করে এসছো সেটাই করো। আর বাইরে যাবে শেয়ার কার আরামসে পেয়ে যাবে, ট্যাক্সি ড্রাইভারদের সাথে কন্ট্যাক্ট করবে, সেখানে অনেকটাই কম দামে সব কিছু পেয়ে যাবে। বাদ বাকি এইসব দালাল বা যে কোনো বাইরে ট্রাভেল এজেন্সির চক্করে একদম করো না। ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, বা যে কোনো হোটেলের সাথে কন্ট্যাক্ট করে আসবে, তাহলে তোমরা কম দামে ভালোভাবে ঘুরতে পারবে। বলতে বলতে তোমাদের দেখিয়ে দিই, এই যে কাকু দেখতে পাচ্ছ, এই কাকু হচ্ছে আমার কাছে বললো 150 টাকায় গ্যাংটক নিয়ে যাবে নাকি, ঠিক আছে। তো এরাই হচ্ছে এরকম টাইপের দালাল, কিন্তু মানে সবাইকে বলতে বলতে মোটামুটি গেল, মনে হয় কাকু আজকে কাউকে পাইনি। তো বাইরে বেরোলেও তোমরা এরকম প্রচুর পাবে, আর এখানেও প্রচুর ঘোরে, কিন্তু এই টাইপের লোকজনদের থেকে একদম সাবধান। অলরাইট, তো ফাইনালি আমরা এনজিপি স্টেশন থেকে বাইরে এলাম, এসে আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে গাড়ি ঠিক করবো আর কি, মানে শেয়ার গাড়িতেই যাবো। তো চলো, আমরা নিচে হচ্ছে ধোসা আর একটা আলু পরোটা, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। লোকাল প্রচুর দোকান পেয়ে যাবে, আর খাবার একটু এক্সপেন্সিভ, টুরিস্ট জায়গা কিছু করার নেই। দেখতে পাচ্ছ একটা মশলা ধোসা নিয়েছি, 80 টাকা দাম নিয়েছে, আর এটা হচ্ছে আলুর পরোটা 260 টাকা, আমি একটা নিয়েছি 30 টাকা। কমপ্লিট করি, কমপ্লিট করে বাইরে প্রচুর গাড়ি ঘোড়া আছে, মানে এখানে দেখতে পাচ্ছ যে কোনো একটা ঠিক করে নেবে, আর বেশি লোক থাকলে একটু বার্গেনিং করে আর কি পুরো গাড়িটা বুক করে নেবে। ওকে, তো ফাইনালি আমরা আসলাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করে শিলিগুড়ি, আর শিলিগুড়ি থেকে তোমরা কিন্তু অ্যাভেলেবেল দার্জিলিং, গ্যাংটক সব জায়গার আর কি শেয়ার গাড়ি পেয়ে যাবে। রিজার্ভ করতে চাইলে সেটাও করতে পারো, মোটামুটি 3.5-4 টাকা মতো লাগবে রিজার্ভে। আর আমরা গ্যাংটক যাচ্ছি, শেয়ার হচ্ছে 400 টাকা পার পার্সন, আর দার্জিলিং গেলে মোটামুটি 300 থেকে 350 টাকা। তো চলো মোটামুটি এনজয় করতে থাকো। আর এখানে বড় গাড়ি নিয়েছি আমরা, আর গাড়ি একটু মানে দেখে নেবে, মানে যাওয়ার আগে স্ট্যান্ড অব্দি না হবে, পুরো কিন্তু এমজি মার্গ অব্দি এই গাড়িগুলো যায় না, ওখান থেকে দেন আবার লোকাল ট্যাক্সি করতে হয়। তো ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে শিলিগুড়ি থেকে, এবার চলো গ্যাংটকের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি, আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। আর এখন আমরা স্লোলি শিলিগুড়ি সিটির মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা বিজি সিটি বলতে পারো, আর কলকাতার মধ্যে, এটা আলাদা করে দেখি কিছু লাভ নেই, বাট একটু বাদে মানে মোটামুটি আধ ঘন্টা পর থেকে আসল ভিউ স্টার্ট হবে। অলরাইট, তো ফাইনালি মোটামুটি কতক্ষণের জার্নি বলবো, এখন বাজে প্রায় ধরো 2, মানে 2-2.5 ঘন্টা জার্নি করার পর আমরা এসে দাঁড়ালাম খাওয়া দাওয়া করতে, কারণ মাঝখানে একটা ব্রেক আছে। এখন আমরা রংপুর চেকপোস্ট, মানে গ্যাংটক ঢোকার আগে যে চেকপোস্ট আছে সিকিমে, সেখানে পৌঁছাইনি, আরও মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে। আর এখন পাহাড়ের ধারে সুন্দর একটা জায়গায় দাঁড়ালাম খাওয়া দাওয়া করার জন্য, খাওয়া দাওয়া করি আর ফ্রেশ হই। আর প্রচণ্ড ধুলো আর কি, মানে এই ট্রেনের কাজ হচ্ছে গ্যাংটক অব্দি একদম, তো তার জন্য পাহাড় কাটা হয়েছে, প্রচুর ধুলো একদম। রাইট, তো ফাইনালি আমরা একটু খাবার দাবার নিয়ে নিয়েছি, মানে ভাতই খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। 2:30 মতো বাজে। এখানে হচ্ছে ভেজ থালি 100 টাকা দাম, এখানে ভাত আছে দেখতে পাচ্ছ, একটা কোনো বড়া, এখানে মূলার স্যালাড দিয়েছে, এখানে একটা শাক, ডাল, 2 রকমের তরকারি, পাঁপড়, আর এদিকে হচ্ছে লেবু লঙ্কা। তো দুটো থালা নিয়ে নিয়েছি, মানে থালি নিয়ে নিয়েছি, আর এখানে কাঁসার থালায় প্রেজেন্ট করা হয়েছে, মানে এটা বেশ ভালো জিনিস। আর নর্মাল টাইপের ধাবা আছে আর কি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, কমপ্লিট করে ব্যাক করছি, গাড়ি দাঁড়িয়ে আছে, মোটামুটি আধ ঘন্টা মতো খাওয়া দাওয়ার আর কি। অলরাইট, তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে। জাস্ট আলাদাই লেভেলের ভিউ আছে হোটেলটা থেকে, তোমাদের রুম টুম সব দেখাও, বাট এখন পেয়ে গেছে খিদে, জাস্ট খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর এখন আছি হচ্ছে
হোটেল এরিয়া, মানে হোটেলের আর কি রেস্টুরেন্ট এরিয়াতে জাস্ট কত বড় রেস্টুরেন্ট, তার মানে বুঝতেই পারছো কি লেভেলের হোটেল। দিস ইজ 4 স্টার প্রপার্টি, বাইরে পার্কিং থেকে শুরু করে গার্ডেন আলাদাই লেভেলের। আর জাস্ট ভিউ দেখো, মানে রেস্টুরেন্ট থেকে এইরকম ভিউ। তো এই হচ্ছে টোটাল হোটেলের রেস্টুরেন্ট পোর্শন দেখতে পাচ্ছ। আর এখানে বুফে কাউন্টারও আছে, যেটা বর্তমানে অফ আছে, বাট চালু হয়ে যাবে আর কি বেশি লোক হলে। আর এই হচ্ছে টোটাল রেস্টুরেন্ট অপশন। আর এখানে আলাকাট মেনু প্রচুর আছে, বাট এই যে দেখতে পাচ্ছ ভিউ, মানে রেস্টুরেন্ট থেকে যদি এইরকম লেভেলের ভিউ হয়, রুম থেকে কি হবে জাস্ট তোমাদের দেখাবো। আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই চলো। আজকে পুরো হতে চলেছে বাঙালি খাবার দাবার, একদম জমিয়ে মানে খাওয়া দাওয়া হবে, কারণ এতক্ষণের জার্নি অলমোস্ট তোমাদের 5 ঘন্টা মতো লেগে যাবে আর কি। এখানে ভাত আছে, বেগুনি আছে, চাটনি আছে, ডাল আছে, আলু পোস্ত, জাস্ট কোয়ালিটি দেখো খাবারের। আর এখানে হচ্ছে মাছ আছে, যেটা কাতলা মাছ, আর এইদিকে হচ্ছে ফুলকপির রোস্ট। তো চলো কমপ্লিট করি খাবার দাবার, দেন ব্যাক করছি। আর খাওয়া দাওয়া করতে করতে বাইরের এইরকম লেভেলের ভিউ। তো গাইস ফাইনালি এখানে ভাতের সাথে ট্রাই করলাম হচ্ছে ডাল, আর হচ্ছে এই ফুলকপির রোস্টটা, এটা ভালো করেছে, মানে দুর্দান্ত করেছে। তার সাথে ডালটা কাজু কিশমিশ ভেজিটেবল দিয়ে জাস্ট ঘন কতটা দেখতেই পাচ্ছ। এবার ট্রাই করছি হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ততে পোস্তর পরিমাণও বেশ ভালো আছে, মানে খাবারের কোয়ালিটি কিন্তু রিয়েলি ভালো। মানে যেরকম আগে পেমাথাং, মানে এইটারই কিন্তু আরও একটা মানে সৌভিকদার হোটেল আছে, এটা হচ্ছে পেমাথাং গ্যাংটকে, যেটা একটু মানে মিড রেঞ্জে বলতে পারো, আর এটা একটু প্রিমিয়াম রেস্টুরেন্ট যাকে বলে। বাট ওখানেও কিন্তু খাবার দাবার যথেষ্ট ভালো, এখানেও খাবার দাবার যথেষ্ট ভালো। তো গাইস খাওয়া দাওয়া আমার মোটামুটি কমপ্লিট, বাট এখানে মানে আলু পোস্ত আর মাছটা, ঠিক আছে, এটা হচ্ছে আলু পোস্ত, তো পোস্ত দিয়ে নর্মাল করেছে, আর মাছটা হচ্ছে মাস্টার্ড ফিশ করেছে। এত ভালো বেঙ্গলি দুটো আইটেম আমি কলকাতায় কোথাও খাইনি। মানে আমি এত বাঙালি রেস্টুরেন্ট ভিজিট করেছি, এত বড় বড় জায়গা ভিজিট করেছি, বাট এই আলু পোস্ত মানে স্পেশালি আলু পোস্তটা জাস্ট সেরা করেছে। যারা এখানে আসবে তারাই ট্রাই করে দেখতে পারো, আদারওয়াইজ আমি জানি না এই টেস্টটা কলকাতায় কোথায় পাওয়া যায়, বিকজ আমি এত জায়গা ভিজিট করেছি, আমি পাইনি সিরিয়াসলি। এবার চলো খাওয়া দাওয়া কমপ্লিট করা মোটামুটি কমপ্লিট, আরেকজনের কমপ্লিট হচ্ছে, দেন তোমাদের হোটেলটা দেখাই। much later. ওকে, তো ফাইনালি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার জাস্ট তোমাদের রিসর্টটা একটু দেখিয়ে দিই। আমি বলবো গ্যাংটকের মোস্ট প্রিমিয়াম এবং দুর্দান্ত একটা রিসর্ট। আর হ্যাঁ, এখানে মানে তোমরা আসলে মাস্ট কিন্তু খাবার দাবার ট্রাই করোই। আর গ্যাংটক আমার মানে প্রচণ্ড প্রিয় জায়গা, তোমরা খুব ভালো করেই জানো। তার কারণ গ্যাংটক এমন একটা জায়গা যেখানে তোমরা নর্মাল পাহাড় থেকে শুরু করে বরফ, কাশ্মীর, লাদাখ সমস্ত ফিল একবারে পেয়ে যাবে। মানে সিকিমের এরিয়াটা আর কি ঘুরলে, সিকিমের পোর্শন মানে সাইট সিনিং জাস্ট অসাম। আমার তো মানে সব কিছু কভার করা হয়নি, এবার অন্য কিছু কভার করব, বাট ভিডিও আসবে তার আগে একটু জাস্ট দেখিয়ে দিই তোমাদের এই রিসর্টটা। আর আমি এসেছি তো সৌভিকদার থ্রুতে, তার কারণ হচ্ছে নর্থ বেঙ্গল আমি আসলে সৌভিকদার থ্রুতেই আসি, কারণ আমি বেস্ট সার্ভিস পাই। আর তোমাদেরও মানে মোটামুটি আমি বলি, আর যারা যারা এসছো আমার থ্রুতে সবাই কিন্তু স্যাটিসফাইড, এটা বলতেই হবে। ডেসক্রিপশনে সৌভিকদার নাম্বার দেওয়া থাকবে। আর সৌভিকদার কিন্তু পেমাথাং বলে আরেকটা হোটেলও আছে, যেটার ভিডিও অলরেডি তোমরা অনেকবার দেখেছো। সেটা হচ্ছে মিড রেঞ্জের, মানে নর্মাল 900 টাকা, 1000 টাকা, 1200 টাকার রুম পেয়ে যাবে। বাট এই রিসর্টটা নতুন হয়েছে, তো সৌভিকদা আমাকে বললো এখানে আসো, এখানে এসে তুমি থেকে যাও, কেমন লাগে বলো। তো ফাইনালি এখানে চলে এসছি। জায়গার অ্যাড্রেস ডেসক্রিপশন লিঙ্কে সব কিছু দেওয়া থাকবে। আর বাইরেটা হচ্ছে এখানে পার্কিং এরিয়া আছে, মানে বিশাল বড় রিসর্ট যাকে বলে আর কি, মোস্ট প্রিমিয়াম। এই হচ্ছে গেট দিয়ে ঢুকলাম। এটা হচ্ছে নর্মাল হাইওয়ে আর কি, এখান থেকে অ্যাভেলেবেল তোমরা ট্যাক্সি, নর্মাল গাড়ি ফাড়ি সব কিছু পেয়ে যাবে। এই হচ্ছে পার্কিং এরিয়া। আমাদের এরকম একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলেই ওই যে দেখা যাচ্ছে রিসর্টটা, জাস্ট আলাদাই লেভেলের। দেখো রিসর্টটা দেখতে পাচ্ছ, বাইরে এরকম একটা গার্ডেন এরিয়া আছে, আর এইদিকে কিন্তু কিছু গার্ডেন ভিউ রুমও আছে, যেগুলো কিছুদিনের মধ্যে আর কি তৈরি হয়ে যাবে। আর এদিকে স্পা কাউন্টার আছে, এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ সুন্দর মাছ ফাছ ছেড়েছে, বেশ সুন্দর। আর এই গার্ডেন পোর্শনের পেছন দিকটাতে কিন্তু দোলনাও আছে। এবার চলো ভেতরে যাই। গার্ডেনের এখানে কিন্তু বসার জায়গাও আছে, তোমরা যদি কেউ চাও এখানে বনফায়ার, ক্যাম্প ফায়ার বা বারবিকিউ করবে, সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে, জাস্ট বললেই তোমাদের ব্যবস্থা করে দেবে। সৌভিকদা ঘুরলে হবে, কেমন আছো? আর নতুন রিসর্ট তো ফাটাফাটি হয়েছে, একটু অ্যাড্রেসটা বলো। এটা হচ্ছে এসএনডি বাস স্ট্যান্ডের একদম সামনে। হ্যাঁ, কেউ আসলে বলবে নিয়ার রেলওয়ে হোস্টেল। আর এটা রিসোর্টটার একদম অপোজিটে আছে হচ্ছে মোটর ট্রেনিং সেন্টার। আচ্ছা, আর এটা এমজি মার্গ থেকে কতটা? ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটস হবে। আচ্ছা, আর গাড়িতে মোটামুটি 5-7 মিনিট অ্যাভেলেবেল তো, গাড়ি পুরো একদম গেট থেকে বেরোবার সঙ্গে সঙ্গে গাড়ি অ্যাভেলেবেল, রাত 2টো অবধি। বাহ, দারুণ ব্যাপার। এবার চলো ভেতরে একটু যাই। আর ভেতরে ঢুকেই কিন্তু প্রথমেই তোমাদের লাগবে দিস ইজ প্রিমিয়াম রিসর্ট। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া দেখতে পাচ্ছ। আর ওপরে তো তোমাদের রেস্টুরেন্ট পোর্শন দেখালামই, এবার জাস্ট আমি যেই রুমটাতে আছি সেই রুমটা তোমাদের দেখাই। আর এই হচ্ছে সোমনাথ কাকু দেখতে পাচ্ছ, মানে এই রিসর্টের আর কি ম্যানেজার। কাকু ভালো আছো?
আচ্ছা, তো এখানে সমস্ত মানে তোমাদের যা যা প্রবলেম থাকবে কাকুকে বলবে, কাকু কিন্তু সবকিছু সলভ করে দেবে। কাকু মানে তারাই আছে, ঠিক আছে কাকু, কোনো ব্যাপার না, তুমি আসো। আর এইদিকে একটা জিনিস আমি দেখলাম, মানে এই রিসর্টে সবকিছু কিন্তু ম্যাক্সিমাম রিসর্টগুলোতে একতলা, দোতলা, তিনতলা হয়, বাট তোমাদের কিন্তু রুমগুলো আন্ডারগ্রাউন্ডে, মানে নিচের দিকে একতলা, নিচের দিকে দোতলায় যেতে হবে। আমার রুম নিচের দিকে দোতলায়। আর এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ। এটা কি রুম বললে সৌভিকদা? এটা হচ্ছে প্রিমিয়াম ডায়মন্ড। প্রিমিয়াম ডায়মন্ড, বিশাল লেভেলের নাম আছে, নাম দিয়ে কাম নেই, জাস্ট রুমটা দেখো, শুধু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর সাথে এই যে টিভি, বাট সৌভিকদার কাছে আমার একটাই প্রশ্ন, তুমি বিপিএল এর অ্যান্ড্রয়েড টিভি কোথায় পেলে আজকে 2022-এ? মানে আমার বাড়ির প্রথম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল হচ্ছে বিপিএল টিভি, বাট এইরকম প্রতিটা রুমে কিন্তু একটা করে বড় এলইডি টিভি লাগানো, অ্যান্ড্রয়েড টিভি, সাথে কোনো সেট টপ বক্স সব আছে, চ্যানেল আছে তো সব? হ্যাঁ, সব। ম্যাক্সিমাম হোটেলে কিন্তু থাকে না, ডিশ টিভি লাগানো আছে। ম্যাক্সিমাম হোটেলে আমি দেখেছি যে টিভি থাকে বাট চ্যানেল থাকে না, বাট সেগুলো কিন্তু এখানে হবে না, কারণ দিস ইজ প্রিমিয়াম রিসর্ট। এখন যা সমস্ত দিন আছে তো সবাই অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, হ্যাঁ ওটাই কানেক্ট করবে, ডাইরেক্ট এখানে এসে দেখবে, মানে পুরো আলাদাই ব্যাপার, আলাদাই ব্যাপার। সৌভিক তো স্মার্ট হয়ে যাচ্ছে। পেমাথাং আর এটার মধ্যে না আকাশ পাতাল তফাৎ। আমি বলছি না পেমাথাং দিয়ে খারাপ, কারণ ওইটা আমার সত্যিকারের মানে পছন্দের একটা হোটেল ছিল, বাট তোমরা যারা প্রিমিয়াম একটু থাকতে চাও তারা এখানে আসতে পারো। অফার আছে, ডিসকাউন্ট আছে, ব্লগটা দেখো বলছি, কারণ আমাদের জন্য ডিসকাউন্ট থাকবে। আর ডিসকাউন্ট যা আছে আমি বলবো সেই দামে এই টাইপের হোটেল খুব কম পাওয়া যায়। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ টোটাল রুমটা। তোমাদের একটুখানি রুম টুর জাস্ট দিয়ে দিই। ঢোকার পরেই এখানে দেখতে পাচ্ছ তোমরা বেসিক্যালি ফোন পেয়ে যাবে, এখানে চার্জিং পয়েন্ট আছে কিছু। এই হচ্ছে বেড যথেষ্ট বড় সাইজের, আর ব্ল্যাঙ্কেট কিন্তু এখানে ইনক্লুডেড। আর ওইদিকে দেখতে পাচ্ছ দুটো বসার জায়গা আছে, আর সেন্টার টেবিল আছে। আর এইদিকে হচ্ছে ওয়াকিং ডেস্ক। আর এইখানটা কিন্তু যে ল্যাপটপটা রাখা আছে এটা সৌভিকদা দেয়নি, এটা আমার ল্যাপটপ। বাদ বাকি দেখতে পাচ্ছ ওখানে টিভি যেটা আছে, টিভি কিন্তু প্রতিটা রুমে ইনক্লুড আছে, সাথে সেট টপ বক্স। আর এইদিকে হচ্ছে টি কফি বানানোর সমস্ত জিনিসপত্র। ওইদিকে হচ্ছে একটা ছোট্ট ড্রয়ার মতো আছে, যেখানে তোমরা আর কি লাগেজ ফাগেজ রাখতে পারবে। বাদ বাকি এইদিকে আয়না, আর এই হচ্ছে এত বড় একটা ওয়ার্ড্রপের ভেতর আপাতত কিছু নেই, তোমরা চাইলে জিনিসপত্র রাখতেই পারো। দেখতে পাচ্ছ বাথরুম, এখানে মিরার আছে, এদিকে বেসিন আছে, আর এখানে কিন্তু গিজারও ইনক্লুড আছে, এদিকে শাওয়ার এরিয়া আছে দেখতে পাচ্ছ। মানে টোটাল ক্লিন আর যথেষ্ট বড়। কিন্তু এখানে তোমরা মোটামুটি সোপও পেয়ে যাচ্ছ, যেখানে শ্যাম্পু আর সাবান দেওয়া আছে। আর টয়লেটের এরিয়া যেমন বড়, এটা কিন্তু মডার্ন টয়লেট, মানে স্মার্ট টয়লেট বলতে পারো। এখানে যে গিজারটা আছে এটা একটা দারুণ ফেসিলিটি আছে। তোমরা নর্মাল কারেন্ট চলে গেলেও কিন্তু 24 আওয়ার গরম জল পেয়ে যাবে, যেটা একটা ভালো দিক। আর এখন কিন্তু গ্যাংটকে মোটামুটি ভালোই ঠান্ডা আছে। আর তোমাদের আগেই বলেছি এখানে কিন্তু সব কটা রুমই ভিউ রুম। জাস্ট এইখানে দেখতে পাচ্ছ বেড, আর সকালবেলার জাস্ট ভিউটা তো আলাদাই লাগবে। এখান থেকে জাস্ট তোমাদের একটুখানি দেখিয়ে দিই, নাইট ভিউ তোমরা ভালো দেখতে পারবে ব্যালকনি থেকে, যেটাও কিন্তু সমস্ত রুমের সাথে ইনক্লুডেড। তো এই হচ্ছে ব্যালকনি, দেখতে পাচ্ছ। জাস্ট গ্যাংটকের নাইট ভিউটা দেখো বস, মানে এই হচ্ছে টোটাল গ্যাংটকের মানে রেঞ্জ, এইখান থেকে শুরু হচ্ছে। আর টোটাল এই হচ্ছে গ্যাংটকের নাইট ভিউ। এই দিকটা হচ্ছে এমজি মার্গ, এই দিকটা হচ্ছে মানে মোটামুটি মেন রোড, যেখান থেকে তোমরা ট্যাক্সি অ্যাভেলেবেল পেয়ে যাবে একদম রিসর্টের সামনে থেকে। আর এই হচ্ছে নাইট ভিউ, জাস্ট আলাদাই লাগছে। পাহাড়ের এই জায়গাটা মানে জাস্ট মিস করছিলাম, 1 বছর বাদে পাহাড়ে এলাম, আলাদাই লেভেলের ভিউটা লাগছে। আর এবার তোমাদের যেই রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্যামিলি রুম, দেখতে পাচ্ছ। এইদিকে একটা বড় বেড তো আছেই, আর এইদিকে একটা ছোট বেডও আছে। আর মোটামুটি আমার যেটা বলার, এই সাইজের টিভি, এটা হচ্ছে 42 ইঞ্চি। মানে এই সাইজের টিভি খুব কম আর কি রিসর্ট বা হোটেলে থাকে, মানে এইরকম প্রিমিয়াম হোটেল বা রিসর্টে তো এরকম থাকবেই। আর ওইদিকে হচ্ছে ভিউ আছে, বাদ বাকি সব মোটামুটি সেম দেখতে পাচ্ছ, বাট দিস ইজ ফ্যামিলি রুম। আর ওয়াশরুমটাও তোমাদের একটুখানি দেখিয়ে দিই। ওয়াশরুমটা যথেষ্ট বড়, যেহেতু ফ্যামিলি রুম মানে লোক বেশি। আর এখানেও কিন্তু গিজার, শাওয়ার সমস্ত ফেসিলিটি সেম আছে। আর এরপর যে রুমটা দেখাচ্ছি, এই রুমটার সবকিছুই মোটামুটি সেম, বাট দুটো ফেসিলিটি আছে। একটা হচ্ছে এই তোমাদের দেখতে পাচ্ছ যেটা পার্সোনাল ব্যালকনি আছে, এটা তোমাদের দেখালামই, সব রুমেই পেয়ে যাবে। আর আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে এই রুমটা থেকে বাইরে বেরোলে একটা কমন ব্যালকনি পেয়ে যাচ্ছ, যেখান থেকেও এইরকম ভিউ তো আছেই। ভিউয়ের সাথে সাথে তোমরা কিন্তু এখানে সুন্দর খাওয়া দাওয়া করে পাইচারি করতে পারবে, যেই ব্যাপারটা অন্য রুমের ক্ষেত্রে নেই। এই রুমটা কিন্তু বেশ ভালো, এটার নাম হচ্ছে পার্ল হোয়াইট রুম। নামটা কেন আমি জানি না, বাট রুমটা ভালো। ওকে, তো মোটামুটি তোমাদের রুম তো দেখালামই। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসে বসলাম হচ্ছে গার্ডেনে। বাট এখানে এসে মানে আমি যা দেখলাম, চারিদিকে এত ভ্যারাইটিস গাছ আছে, এমন কি এখানে মানে অরেঞ্জ গাছ কিন্তু প্রেজেন্ট আছে, যেটা তোমরা শীতকালে আসলে কমলা লেবু ডিরেক্ট একদম গাছে হয়ে আছে সেটা দেখতেও পারবে। চাইলে তোমরা
টুক করে ছিঁড়ে যদি পারমিশন দেয় খেতেও পারো, যেটা আমরা করেছিলাম সেই লেপচা জগতে গিয়ে অনেক বছর আগে। তখন আমি ভিডিও বানাতাম না, ছোটো ছিলাম, কলেজের তরফ থেকে গেছিলাম। বাট এখানে কিন্তু মানে ভ্যারাইটিস রকমের গাছ আছে, যেটা একটা পজিটিভ ভাইব তো দিচ্ছেই, তার সঙ্গে একটা গার্ডেন রিসর্টও বলতে পারো। এবার আসি মোদ্দা কথায় যে দামটা কত, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে না হলে। দেখো তোমাদের আমি 3 ক্যাটাগরি রুম দেখালাম। একটা হচ্ছে প্রিমিয়াম ডায়মন্ড, যেটার দাম হচ্ছে 7,500 টাকা, আর এটার ওপর কিন্তু তোমরা ফ্ল্যাট 50% অফ পেয়ে যাবে। ইয়েস, 50% অফ। এরপর যেটা আছে ফ্যামিলি রুম, সেটার ভাড়া হচ্ছে 8,500 টাকা, আর সেটাতেও কিন্তু তোমরা 50% অফ পাবে। আর লাস্টে যেটা দেখালাম নিচের যে ওই কমন 2টো ব্যালকনির রুমটা, সেটার ভাড়া হচ্ছে 6,000 টাকা, সেটার উপরেও কিন্তু 50% অফ পাবে। এবার আরও একটা অফার আছে, যেটা হচ্ছে তোমরা যদি কেউ পার পার্সন এখানে একটা প্যাকেজ নিতে চাও, মানে খাওয়া দাওয়া নিয়ে, আমি তো বলবো ওইটাও নাও, মানে তোমাদের বেশ লাভ হবে। কারণ এখানের খাওয়া দাওয়া বস আলাদাই লেভেলে। সেটা তোমরা চাইনিজ খাও, কন্টিনেন্টাল খাও, বেঙ্গলি। আমি তো বেঙ্গলি ট্রাই করলাম, মানে এরপরে তো আমি আছি মোটামুটি 3-4 দিন, তো আদার্স আইটেমও ট্রাই করবো, সেটাও তোমরা ভ্লগে দেখতে পাবে। বাট বেঙ্গলি যা খাবার দাবার খেয়েছি, আমি সিরিয়াসলি বলবো কলকাতায় কোনো রেস্টুরেন্টে আমি এই লেভেলের খাবার পাইনি। একটুও বাড়িয়ে বলছি না, জাস্ট খেয়ে দেখো। মানে এখানে মেনুতে যা আছে আমি এখন বললে মানে 2 ঘন্টার ভিডিও হবে। জাস্ট এসে ট্রাই করে দেখো একবার। আমি এইটুকু বলতে পারি, নিরাশ হবে না। কারণ পেমাথাঙে যখন বলেছিলাম যে খাবার ভালো, যারা গেছিলে সবাই বলেছিল ভালো, এখানে আসো তার থেকেও বেটার পাবে। গ্যাংটকে যেই সমস্ত হোটেলগুলো আছে বা রেস্টুরেন্টগুলো আছে, সেখানে কিন্তু খাবারের দাম যথেষ্ট এক্সপেন্সিভ, আর তার থেকেও বড় কথা টেস্ট, মানে অ্যাভারেজ। তোমাদের আগের পার্টের ভ্লগে, মানে 1 বছর আগে যে ভ্লগ দেখেছিলাম, সেখানে তোমাদের বলেছিলাম। বাট এখানে যে বেঙ্গলি কুইজিনের খাবারগুলো কলকাতার বড় বড় রেস্টুরেন্টকেও বিট করে দেবে। সিরিয়াসলি বলছি, আমি এত জায়গায় ঘুরেছি, তোমরা জাস্ট একবার ট্রাই করো যারা আসবে। এবার যে অফারটা আছে সেটা হচ্ছে পার পার্সন 2,500 টাকা যদি তোমরা পার ডে হিসাবে পে করো, তাহলে কিন্তু এই রুমে থাকার সঙ্গে ব্রেকফাস্ট এবং ডিনার আনলিমিটেড বুফে পাচ্ছ, ননভেজ বুফে। আর তোমাদের কিন্তু আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমাদের এক্সাক্ট লোকেশন বলে দিচ্ছি। এছাড়াও এনি কোয়ারি কল করে নাও, কল করে জেনে নিতে পারবে। আর হ্যাঁ, রুমের ওপর তো 50% অফ আছে। এছাড়াও তোমরা প্যাকেজটাও নিতে পারো, যেটা মাত্র কলকাতা ফুডির জন্যই কিন্তু 2,500 টাকা। এর ওপর আবার 50% অফ নয়। যদি তোমরা নর্মাল রুম নাও, তার ওপর কিন্তু 50% অফ আছে। প্যাকেজটা 2,500 টাকা করেই। এবার ব্লগটা আর বড় করে লাভ নেই, জাস্ট আলাদাই লাগলো। মানে রিসর্টটা সিরিয়াসলি, মানে সৌভিকদা এতদিনে একটা প্রিমিয়াম লেভেলের রিসর্ট নিয়েছে গ্যাংটকে। আর আমি বলবো গ্যাংটকের মোস্ট প্রিমিয়াম একটা রেস্টুরেন্টের মধ্যে কিন্তু এইটা একটা। আর যেই অফারটা তোমরা পাচ্ছ আমাদের সাবস্ক্রাইবারদের জন্য, সেটা কিন্তু আনবিলিভেবল। তো চলো, মোটামুটি এই ভ্লগটা এখানেই শেষ করছি, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। আর বাদ বাকি পরপর তো এপিসোড আসবেই, আর ভ্লগ চ্যানেলেও আলাদা কিছু ভ্লগ আসবে। তো তোমরা দুটোতেই সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো। আর মোটামুটি রেগুলার দেওয়ারই চেষ্টা করবো। এবার যেহেতু ট্রাভেল করছি, কখনো ইন্টারনেটের প্রবলেম হতে পারে, যদি কখনো মিস হয় 1-2 দিন একটু ম্যানেজ করে নিও। বাট হ্যাঁ, কোয়ালিটির ভ্লগ আসবে। চলো, আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কিন্তু সাপোর্টটা করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা, গুড নাইট ফ্রম গ্যাংটক।